শুভ সন্ধ্যা বন্ধুরা। শুভ নববর্ষ। তো নতুন একটা বছর, একটা কাউন্টিং আবার শুরু হলো। তো আমি আমার জীবনে 56টা নতুন এরকম বছর আমি কাটিয়ে এসেছি। তো এরকম সবাই আমরা কিন্তু এই কাউন্টিংয়ের মধ্যে দিয়েই যাচ্ছি। চোখটা এরকম চোখের পলক পড়তে না পড়তে 365 দিন কিন্তু চলে যাচ্ছে। কখনো ইংরেজি বছর হচ্ছে, কখনো বাংলা বছর হচ্ছে, কখনো এখানে তো আবার পার্সি বছর হচ্ছে, কখনো মারাঠিদের নতুন বছর হচ্ছে, বিভিন্ন রকম আমরা দেখতে পাচ্ছি। তো আসলে এই প্রত্যেকটাই আমাদের কাউন্টিং। তো আজকে একটা হ্যাশট্যাগ আমরা সকলেতে একটা একটা কন্ডিশন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে পয়লা বৈশাখের দিন বাঙালি বছর, বাংলা নববর্ষ। মোটামুটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলে আসে, একটু খাওয়া দাওয়া হয়। তো সেটা একটা কন্ডিশন দেওয়া হয়েছে, ওই খাওয়া দাওয়া হচ্ছে এবং একটা গল্প আর কিছু একটা আলোচনা, কিছু একটা আড্ডার। আমাদের প্রত্যেকের আমি যখন কলকাতায় থাকতাম তখন তো খুবই হতো, বন্ধু বান্ধবরা আসতো বা আমরা কারুর বাড়ি যেতাম, আড্ডা হতো। বেশিরভাগ ক্ষেত্রেই না আড্ডা, মামাম তুমি কিছু বলবে? বেশিরভাগ ক্ষেত্রেই আড্ডা দেখতাম এক ধরনের হয়, বছরগুলো হয়তো কাউন্টিং বেরিয়ে যাচ্ছে, 1 বছর 2 বছর 3 বছর নতুন বছর আসছে, কিন্তু খুব খেয়াল করে দেখতাম এই আড্ডা বা নতুন বছরের যে একটা নতুন কিছু, বা যদি নতুন রেজলিউশন নেওয়াও হয় সেটা 2-3 দিনের, তারপর থেকে আবার জেকে সেই। তো সেটাই একটা কন্ডিশন আজকে দেওয়া হয়েছে টপিকে, যে একটা দিন বা একটা একটা মুহূর্ত যেখানে আমরা আড্ডা মারছি এবং সেখানে কিছু খাবার দাবার, এগুলো সব রূপক, 1 কাপ চা, এগুলো নিয়ে আমরা কিছু একটা আড্ডা মারছি। তো আড্ডার বিষয় কি হতে পারে? তো জেনারেলি আড্ডার বিষয় কিন্তু একই ধরনের হয়। তোমরা যদি খেয়াল করে দেখো, প্রত্যেক বছর আমরা আড্ডা মারি, হয়তো অ্যাড অন হয়, কেউ চাকরি পেয়েছে, কারুর বাচ্চা, হয়তো কারুর বাড়িতে একটা এক্সট্রা কিছু নতুন এসছে, কেউ বাড়ি কিনেছে, কেউ গাড়ি কিনেছে, এই জিনিসগুলো কিন্তু হয়। কিন্তু বেসিক যে আমাদের আলোচনা সেগুলো কিন্তু সেম থাকে, বেসিকদের নেচারগুলো। তো হাজার বছর এসে যাক, হাজার নতুন বছর এসে যাক, আমাদের ভিতরে কোর কিন্তু যেরকম সেই। তো সেটাই বলছি যে যেরকম অনেক দিনই কথা বলছি, যখন কলকাতাতে থাকতাম তখনও যখন ওই টিপিক্যালি আলোচনা হতো তখন বাধা দিতাম, এই চল না আমরা একটু অন্যরকম আড্ডা মারি। কিন্তু যখন বলতাম চল না আমরা অন্যরকম আড্ডা মারি, তখন কিন্তু কেউ টপিক খুঁজে পেত না। চল না আমরা অন্য কথা বলি, চল না একটু অন্য অন্য আলোচনা করি, চল না কিছু প্ল্যান করি বেড়াতে যাওয়ার, বা একটু অন্য কিছু, অন্য রকম কিছু বছরের প্রথম দিনটা। তো সেরকম হলে না টপিক, সেরকম হলে আলোচনার বিষয়বস্তু খুঁজে পাওয়া যায় না, আমরা কিন্তু সেই একই জিনিসের মধ্যে ঘুরতে থাকি। তো সেইটাই একটু চিন্তা ভাবনা করে আমরা যদি দেখি, অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এই গতিপথ বা আমাদের ওই ট্র্যাজেক্টরি, যেটা এর আগের দিন বলছিলাম, আজকের দিনটা বোধহয় একেবারে উপযোগী আজকের দিনটা আলোচনা করার। তো সেই কারণেই ভাবলাম যে একটু যদি আমরা ভেবেচিন্তে দেখি, আমাদের কিন্তু নতুন বছর বা যতই কাউন্টিং আমাদের হয়ে যাক, বছরের পর বছর আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ম্যাটেরিয়ালি হয়তো বা ওপর থেকে হয়তো আমরা আলাদা হই, ভিতরে আলোচনা কিন্তু বা ভিতরে ফান্ডামেন্টাল জায়গায় আমরা খুব একটা বদলাই না। তো সেইটা হচ্ছে ওই ওই একই ঘুরে ফিরে আগের দিন যেটা বলছিলাম। তো আমার কাছে অনেকগুলো কমেন্টসও এসেছিলো যে কীভাবে গতিপথ বদলাবো, যদিও ওই ভিডিওটাতে আমি বলেছিলাম, কিন্তু তাও ভাবলাম যে একটুখানি এই আজকের দিনটা ভীষণ উপযোগী ভীষণ। তো আজকের দিনটা একটু আলোচনা করি। যেরকম একটা উদাহরণ তোমাদের দিচ্ছি, আজকে সকালবেলা কালকে থেকেই কেউ একজন আসবে করছে, তো আমার শরীরটা একটুখানি ক্লান্ত বলে আমি বলেছিলাম যে গতকাল পারবো না, আজকে। তো যার কথা বলছি সেই মেয়েটিও বাঙালি, তো আমারও যেরকম নতুন বছর ওরও নতুন বছর। তো আমি ওকে আজকে বলেছিলাম আজকে পারবে, আজকে তো দাদারা সব বললাম ঠিক আছে তুমি আসো না, কোনো অসুবিধা নেই। তো ও সকালবেলা এসেছিলো আমার সাথে দেখা করতে, তাও কথা বলছিল এই নতুন বছর, আজকে আজকে কিন্তু নতুন বছর, কিন্তু কথা বলছিল কিন্তু পুরনো দিনের, পুরনো বছরের। কি বলছিল? প্রচণ্ড খারাপ আছে এবং রেজিগনেশন দিয়েছে। সেটা আবার আমি জানতাম না, যদিও ও আমাদের ডিস্ট্রিক্টেই, আমরা যেখানে প্র্যাকটিস করি সেখানেই করে, সেখানেই প্র্যাকটিস করছে। কিন্তু অনেক সময় হয় না ঠিকমতো হয়তো দেখা হয়নি বা জানা হয়নি, তবে জানতাম না ও নাকি 3 মাস আগে ও পেপারস দিয়ে দিয়েছে অফিসে। তো 3 মাস প্রায় হতে চললো, নতুন চাকরি পায়নি, প্লাস মারাত্মক একটা কন্ডিশন। ও বর খুব ভালো চাকরি করে, ওর শাশুড়ি শ্বশুরমশাইয়ের শরীর ভালো নয়, তো একটা ছেলে, তো এখানেই থাকে, আমাদের পাশেই থাকে।
তো সেই এসছিল, এসে বলছিল যে এরকম চাকরির মারাত্মক টেনশনে আছি, মারাত্মক, যে মানে টেনশন মানে ওই ডিপ্রেশন মতো, সকালে ঘুম থেকে উঠে কিচ্ছু ভালো লাগে না, এখন তো অফিস যাই না, কিচ্ছু ভালো লাগে না, সকালে মনে হয় যেন জীবনটা মানে যা হয়, আমি আর অত ডিটেলে বলছি না, মানে যদিও সানি মানে বাইরেটা সূর্য ঝকমক করছে, কিন্তু আমার মনে হয় বাইরেটা মেঘলা, আমার বলছে না মানে মাইন্ড অ্যান্ড এনভায়রনমেন্ট, মানে আমার মানে মন এবং আমার বাইরেটা সেম, আমার মন যদি ভালো থাকে একটা বৃষ্টির দিনও ভালো লাগে, আবার আমার যদি মন ভালো নেই তো আমার কোনো দিনই ভালো লাগবে না। তো সেটা বলছিল, তা অফিস যাই না, এখন বাড়িতে থাকি, কী হবে ভবিষ্যৎ, ভালো লাগে না। আমি বললাম তোমার সঙ্গে আমার যখন গত মাস চারেক আগে তোমার সঙ্গে যখন আমার দেখা হয়েছে, তখন তুমি অফিস যেতে, তখনও তো ভালো লাগতো না, রোজ অফিস যাই, রোজ, মানে এখানে তো লোকাল ট্রেনে খুব ভিড়, তারপরে আসা যাওয়া বম্বেতে একটা মারাত্মক স্ট্রাগল, দূরে দূরে খুব। তো তোমার সঙ্গে যখন লাস্ট দেখা হয়েছিল তখন বলছিলে যে এই যে চাকরিটা করি, রোজ বেরোনো, বিশ্রাম নেই, বস ছুটি দেয় না, বসের সাথে এত ঝামেলা, তো ভালোই তো করেছো, পেপারস দিয়েছো, তুমি ইয়ে করো, চেষ্টা চালাও যাতে তোমার পছন্দ মতো তুমি একটা চাকরি পেয়ে যাও, বা এরকম না হচ্ছে না রঞ্জনাদি, কোথাও পাচ্ছি না, কারণ তোমার তো সমস্যাটা তুমি তো অফিস সময় রোজ যেতে হতো, এখন তো তোমার যেতে হচ্ছে না, মানে ওটাতেও তুমি খুশি ছিলে না, এটাতেও যে 3টে মাস তুমি পেয়েছো সময়, সেই সময়টা তুমি 3 মাসের একটা ব্যাপার থাকে, তো 3 মাস বোধহয়, আমি ঠিক বলতে পারবো না 3 মাস অফিস যাবে না যাবে না, মোটমাট এই 3 মাসের মধ্যে একটু নিজেকে গুছিয়ে নাও, মোটমাট তখনও হ্যাপি ছিল না, এখনও হ্যাপি নয়। তো সেটাই বলছিলাম যে নিজেই বলছে যে আমার হাজব্যান্ড খুবই মানে খুব কেয়ারিং, তারপরে ভীষণ মানে যে চাকরি নেই বলে এরকম অনেক বাড়ি আছে যেখানে অশান্তি হয়, যে তোমার চাকরির টাকাটা দিয়ে আমাদের অনেক কিছু, তুমি কি করে চাকরি ছেড়ে দিতে পারলে, কেন চাকরি, এরকম। ওর হাজব্যান্ড তার নয়, ওর হাজব্যান্ড ঠিক আছে, টেক ইউর টাইম, আস্তে ধীরে নাও। তো কিন্তু তা সত্ত্বেও ওরকম, মানে ওর গতিপথটা ওটাই, যে মানে আমি কিছুতেই সন্তুষ্ট নই, আমি চাকরি যখন ছিল তখনও সন্তুষ্ট নই, কেননা তখন দোষটা ছিল বসের, বস মারাত্মক বিরক্ত করে, বস প্রমোশন দিতে চায় না, বস এটা করে না, বস ওটা করে না। তো যাই হোক, সেসব কথা কালকে যখন হচ্ছে তখন আমি বলছিলাম যে বসের কি খবর, যেটা লাস্ট শুনেছিলাম, ওর বস যেরকম খারাপ সেরকমই খারাপ। তখন আমি বললাম যে বস খারাপ, যেই বলেছে তখন হেসে আমাদের তাকে বলছে, রঞ্জনাদি বস আমি বলছি খারাপ, কিন্তু আমি একা বললে না হয় তুমি বুঝতে যে আচ্ছা ঠিক আছে, আমি নিজেই বলছে যে আমি একা বলছি খারাপ, তুমি হয়তো ভাবতে যে আচ্ছা ঠিক আছে আমি ভুল বলছি, আমার গ্রুপের সবাই বলে বস খারাপ, মানে ওই মিস্টার সো অ্যান্ড সো, সে খারাপ, আমি একা বলি না, সবাই বলে। তো তার মানে আমি যখন একা বলি না, সবাই যখন বলে, তখন নিশ্চয়ই সে খারাপ আমাকে বলছে। আমি তখন বলছি ওটাই তো হিউম্যান নেচার, ওটাই তো ট্র্যাজেক্টরি, যে আমি যারা ভালো বলবে তাদের দলে আমি যাব না, আমার মাইন্ডটা কম্পেনসেট করার জন্য আমি এমন গ্রুপেই থাকবো, মানে দ্যাট ইজ অলসো মাই চয়েস, যে আমি এমন গ্রুপই বানাবো যারা খারাপ বলবে, মানে যারা ভালো 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 বলবে আমি সেই গ্রুপে যাবই না, আমার মাইন্ড আমাকে আর যেতেই দেবে না, কারণ আমার মাইন্ডটা তো ট্রেন্ড না। আমি এমন জায়গায় আমি যাব, বা এমন গ্রুপে আমি থাকবো যেখানে সবাই আমার মতো ভালো খারাপ বলছে, কেননা আমার মাইন্ড আমাকে চালায়। তুমি কি এটা কখনো ভেবেছো যে জীবনের গতিপথ, বা হ্যাঁ এটা যে ওটাই হচ্ছে তাই, যে আমার মাইন্ড আমাকে আমার কমফর্ট এরিয়াতে রাখবে, আমার কনভিনিয়েন্সে রাখবে, মানে আমি ওনাকে খারাপ আমি ভেবে নিয়েছি খারাপ, তো এমন কাউকে কাউকে আমি জোগাড় করব যাদের সাথে আমি কথা বলতে পারবো, এবং একই কথা, ওই আলোচনা যে ও খারাপ বা ওর 1000 টাকা, তখন আমি আমাকে কম্পেনসেট করতে পারবো যে ওই তো আমি একা তো খারাপ বলছি না, তার মানে সত্যিই খারাপ, মানে ওইভাবেই গঠন হয়ে যাবে। তাই বলছে যে সবসময় দায়িত্ব নেওয়া, ট্র্যাজেক্টরি মানে গতিপথ। অনেকে বলে টক্সিক মানুষকে কি করে বদলাবো, আসলে টক্সিক বলে তো কেউ হয় না, টক্সিক বলে কেউ হয় না, আমরা নিচ্ছি টক্সিক, তার বাড়ির লোকগুলো কি তাকে টক্সিক ভাবে, বা জীবনে কোনো না কোনো মানুষ তো আছে সেই মানুষটাকে যাকে আমি টক্সিক ভাবছি আরেকজন হয়তো ভাবছে না। তো জীবনে কোনো একটা ঘটনা যেটাতে আমি হেরে গেছি, আরেকজন জিতে যেতেই পারে, আমি অঙ্কে ভালো না, আমি খারাপ নম্বর পেয়েছি, আমি অঙ্কে খুবই খারাপ ছিলাম, আমার কথা বলছি, আমি একটু ক্রিয়েটিভ লাইনে, তো আমি একটু লিটারেচারে চিরদিনই আমার লিটারেচারে একটু ন্যাক,
অঙ্কে খুব ইয়ে ছিলাম। তো যখন কোয়েশ্চেন ভালোও এসছে তখনও পারিনি। তো বোকা, আমাকে সবাই বোকা বলতো যে হ্যাঁ আমাদের ক্লাসে সবাই ভালো পেরেছে, আমি পারি, মানে সবার জন্য সবাই, স্কুল বাসে যেতাম সবাই বলতো এবার অঙ্ক কিন্তু বেশ ভালো পেপারস এসছে। আমি পারিনি, আমি পারিনি, তার মানে কোয়েশ্চেন পেপারটা তো খারাপ নয়, কোয়েশ্চেন পেপারটা ভালো হয়েছে, সবাই তো পেরেছে, আমি পারিনি, তো আমার মধ্যে গলদ। এও খানিকটা তাই, আমরা ভেবে নিই এ খারাপ, এবং আমরা ওই দলেই থাকি সব সময়। তো জীবনের গতিপথটা ওই ওই জায়গাটাতে বলছে না, জীবনের গতিপথ প্রথম গতিপথ পাল্টানোর আমাকে নিজেকে মানে আমার ওই ইন্টেনশনটা থাকতে হবে যে আমি আমার জীবন বদলাবো। আমি, অনেকে আছে না যে আমি 10 টাকায় খুশি, আমি অনেককে দেখেছি এরকম যে 10 টাকায় আমার হয়ে যাচ্ছে, আমি খুশি, আমার আর 11 টাকা প্রয়োজন নেই। অনেক আলোচনার অনেক অনেক রকম ব্যাপার হতে পারে যে 10 টাকায় খুশি 100 বার তোমার চলে যাচ্ছে, যদি তুমি আরও 2 টাকা এক্সট্রা, মানে ওটা এক্সপ্যান্ড করছে লাইফ, যে আমি যদি 2 টাকা আরও এক্সট্রা জোগাড় করতে পারি, সেটা আমি অন্য কারো সাহায্যে লাগাতে পারি, অন্য কোনো বড় কাজের জন্য জমিয়ে রাখতে পারি, অন্য কোনো একটা স্বপ্ন যেটা অন্য কারুকে আমি, মানে এইভাবে ট্র্যাজেক্টরিটা বদলায়। মানে আমি শুধু নিজের, আমার বুড়ো বয়সটা কী হবে, আমার রিটায়ারমেন্টের প্ল্যান, আমার সেগুলো তো ঠাকুরের ইচ্ছায় করছো। এবং গতিপথ পাল্টানোর জন্য ঠাকুর বলতেন না, একটা পোর্শন টাকা, মানে আমাকে, আমার যদি রোজগার কমও হয় আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে আমার গতিপথ ওভাবেই, আমার এক্সপ্যানশন ওভাবেই হবে, যে আমার একটু হলেও মানুষের কাজে ব্যবহার করার জন্য আমার রোজগার শুড বি লাইক দিস। আমার রোজগারটা আমাকে, আমি সবার কথা বলছি না, বা যারা রোজগার করে আর যারা ধরো রোজগার করেও না, তারা সংসার খরচ বাঁচিয়ে বা যেভাবে, ওটা হচ্ছে পুরোটাই ইন্টেন্ট, আমার গতিপথটা আমি পাল্টাবো। এবং গতিপথ কীরকম হয় যে আমি পারবো না, আমি তো চাকরি বাকরি করি না, আমার হাজব্যান্ড এর থেকে বেশি দেয় না, এবং এর থেকে বেশি দেয় না, হয়তো তাই দেয়, কিন্তু বলছে যে ইউনিভার্স এমন, মানে এমন মারাত্মক মানে এনার্জি আমাদের আশেপাশে আছে যে, এরকম আমি চোখে দেখেছি যাদের মানে ধরো এরকম প্রচুর ঘটনা, সব তো বলা যায় না। ধরো যে মানুষটা 5 টাকা কোনো একটা বড় কাজে লাগিয়েছিল, কোনো একটা কিছুতে 5 টাকা লাগিয়েছিল, এবং যখন দিয়েছিল তখন ডিটারমাইন্ড হয়েছিল, ডিটারমিনেশন নিয়েছিল, আমি জানি না কিভাবে, কিন্তু সামনের বার আমি 25 টাকা দেবো। দেখো, মানে বলছে যে 5 টাকা আর 25 টাকাটার মধ্যে দিয়ে আমি একটা কিছু বলতে চাইলাম, রেশিওটা তোমরা করে নিও। ইটস আ বিগ জাম্প, মানে 5 টাকার থেকে আমি 10 টাকা বলিনি, 15-20 বলি, 25 টাকা, মানে ইটস আ, বলছে না নিজের ভিতরটাকে, আমাদের ওই গতিপথ, আমি কি পারবো? ট্র্যাজেক্টরিটা সেম, ট্র্যাজেক্টরি ভাঙতে গেলে নিজেকে বিশ্বাস করতে হবে যে পারবই, মানে এমনভাবে ইউনিভার্স উইল হেল্প ইউ, মানে বুঝতেই পারা যাবে না যে লাইফটা যখন নেক্সট টাইম আসবে, যখন 5 টাকার জায়গায় তুমি টাকা দেওয়ার জন্য রেডি, তখন 5 টাকার জায়গায় তোমার 25 টাকাই, 25 টাকা হোক অন্তত, অনেক সময় বেশি হয়, কিন্তু কথা হচ্ছে ওই ট্র্যাজেক্টরি, আমার গতিপথটাকে আমি বদলাচ্ছি, আমি কি নিজে বিশ্বাস করছি যে কিছু একটা হবে। বলছে না সারা পৃথিবী লেগে যাবে তোমার ওই স্বপ্নটাকে পূরণ করার জন্য, কিন্তু আমার তো স্বপ্নই নেই, আমি তো কারোর জন্য, স্বপ্ন মানে কি? স্বপ্ন মানে শুধু নিজে একটা বাড়ি বানাবো, শুধু নিজে তা নয়, আমি ওই কাজে, মানে আমি একটা উদাহরণ দিচ্ছি, সাপোজ আমার কাছে, এটা আমি খুব বলি, মানে এটা আমি খুব বিশ্বাস করি, আমার কাছে টাকা আছে ব্যাগে, আমি সেখান থেকে ভারত সেবাশ্রমে একটা টাকা দিয়ে দিলাম, বা রামকৃষ্ণ মিশনে গেলাম, একটা টাকা দিলাম, আমরা জানি ওখানে ভালো কাজ হয়, টাকা দিলাম। এরকম অনেক মানুষ আছে যাদের এই কনসিয়াসনেস নেই, হয়তো দিলই না। যাদের আছে আমি তাদের বলছি ট্র্যাজেক্টরিটা বদলানো, যাদের নেই এই চিন্তা, তারা ট্র্যাজেক্টরি বদলাবে, এখন থেকে আমি দেব। 5 টাকা যদি সবাই দেয় তাহলেই কিন্তু একটা বড় কাজ ওনারা করে নেবেন। ওই জন্য যৌথভাবে না, আমি একা যেটা করতে পারছি না, একটা সংঘা, ওরা একসাথে, অনেক বন্যা, অনেক ইয়েতে, তো আমারও কিছুটা বলছে না, আর কেউ জানুক না জানুক, সুপ্রিম জানবে। তো এবার কথা হচ্ছে, যারা ধরো কনসিয়াসলি দিচ্ছে, ওটা ট্র্যাজেক্টরি, যে আমার কাছে টাকা আছে, গতিপথ আছে, আমি তার থেকে দিয়ে দিচ্ছি, আমার টাকা আছে, ঠিক আছে, আমার হয়ে যাবে, ওটা নয়, ওটাতে গতিপথ বদলাবে না। বা আমি আমার, আমি তো কোনোদিন দিইনি, সত্যি কথা, তো এখন থেকে তো দিতে পারি, আমার কাছে আছে, আমি দিতে পারি, দিলাম, ওটা গতিপথ বদলাবে না। গতিপথ বদলাবে কিসে? ট্র্যাজেক্টরি বদলাবে, আমার কমফর্ট জোন থেকে আমার বেরোতে হবে। মানে আমি ধরো 5 টাকা এবার দিলাম, দিয়ে আমি ভেবে নিলাম যে আমি জানি না কীভাবে দেবো, আমি স্মুথ মানি, এই কথাটা আমাকে বলতে হবে, স্মুথ মানি, মানে স্মুথ বলতে কারু, আমার হাজব্যান্ডেরও কোনো সমস্যা হবে না, আমার, আমি যদি নিজে কিছু করি, বলা যায় না, হয়তো এমন একটা রোজগার
হয়ে গেল নিজের, মানে আমি আমার কথা সবটা বলতে পারছি না, কী করে বলি, সবটা বলা যায় না। তো যাই হোক, একটা ঘটনা তোমাদের বলছি, ওই ট্র্যাজেক্টরি চেঞ্জ করার কথা। তখন আমাদের না খুব খারাপ একটা টাইম যাচ্ছিল, মানে আমাদের এরকম হয়েছে অনেকবার, মানে বলছে না এক একটা লাইফের এক একটা প্যাটার্ন থাকে, দুরকম প্যাটার্ন। একটা হচ্ছে কর্মার প্যাটার্ন, মানে আজকে ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে। তো আজকে যেহেতু নববর্ষ, আমাদের বিকেলে কোনো মিটিং টিটিংও নেই, তো ভাবলাম চলে আসি তোমাদের সাথে একটু বক বক করি, এবং আড্ডার বিষয়টা একটা যাতে নতুন হয়, সেটাই ভাবছিলাম যে এই কথাটা সব থেকে বেশি ভালো হবে, যে নতুন একটা আড্ডার বিষয়। যদিও এখানে আড্ডা আমি একা একা কথা বলছি, যাই হোক। তো যেটা বলছিলাম যে সেই সময় মানে যে কার্মিক প্যাটার্ন বলছি, দুরকম প্যাটার্ন হয়। একটা হচ্ছে আমি সমস্যাতে বসে আছি, একটা চেয়ার আমি সমস্যার মধ্যেই রেখেছি। যখন আমি প্রার্থনা করি, আমি ওই সমস্যার মধ্যে রাখা যে চেয়ারটা, ওই চেয়ারে বসে আমি প্রার্থনাটা করি। আরেকটা হচ্ছে ওই চেয়ারটা হচ্ছে আমার জীবন, ওই চেয়ারটাকে আমি সরিয়ে দিয়েছি। আমার মানে কি বলবো, এটা আমার সাফারিং, যেটার মধ্যে আমি এতদিন চেয়ারটা রেখেছিলাম, যে আমার এইটুকু আমার জীবন, এটাতে আমার কষ্ট, আমার অর্থনৈতিক একটা কষ্ট, আমার এর থেকে বেশি আমি করতে পারি না, আমার কেন এরকম হয় বা কেন, এটা হচ্ছে একরকম। আরেকটা হচ্ছে চেয়ারটা বাইরে থেকে কেউ এসে চেয়ারটা সরিয়ে দেবে না, মানে আমার জীবন, চেয়ার মানে উদাহরণ দিচ্ছি, যে চেয়ারটা হচ্ছে আমার জীবন, আমার লাইফটাকে আমি তুলে নিয়ে এসে এমন একটা জায়গায় রাখলাম, সেটাতে কিন্তু আমার ওই মানে ট্র্যাজেক্টরিটা পাল্টাবে। সেখানে কি হবে, সেখানে যখন আমি প্রার্থনা করছি, তখন শুধুই গতিপথ পাল্টানোর প্রার্থনা করছি। আমার যেগুলো ছিল, মানে যেগুলো নর্মালি আমার মাথাটাকে আটকায়, যে এর থেকে বেশি তো আমি করতে পারবো না, এর থেকে বেশি দিতে পারবো না, এর থেকে আমি তো ব্যস্ত, আমি তো সারাদিন ব্যস্ত, পারবো না, এগুলো এখানে আমরা সব সময় ওই সমস্যার মধ্যে বসেই আমরা প্রার্থনা করি। মানে চেয়ারটা, আমার জীবনটা একটা সিট, যে সিটটা হচ্ছে শুধু সমস্যা সমস্যা, আমি ব্যস্ত, আমি সেই, ওইটার মধ্যে থাকি আমরা। ওই চেয়ারটাকে সরিয়ে আমি যদি এমন একটা জায়গায় আনি, যেখানে আমি সবসময় মনে করবো যে আমি ফ্রি, আমি এখানে বসে প্রার্থনা করবো, আমি ফ্রি উইথ মানে অল মাই সাফারিংস, আমার কোনো সাফারিং নেই, আমার কোনো অর্থকষ্ট নেই, আমার জীবনে সমস্ত স্বপ্ন পূর্ণ হচ্ছে, আমার মধ্যে কোনো না পাওয়া নেই, আমি সব পেয়েছি। ওটা, ওই চেয়ারটাই আমাকে বারবার, এবার কেউ যদি ভাবে যে আমি চেয়ারটাকে নিয়ে এসেছি, ওটা কনস্ট্যান্ট নয়, বারবার আমি চেয়ারটাকে হয়তো নিয়ে এসে আমি ফ্রি মাইন্ডে প্রেয়ার করতে বসলাম, যে আজকে থেকে আমার জীবনে আর কোনো সমস্যা নেই। একটা টেন্ডেন্সি হবে ওদিকে ফিরে যাওয়ার, পর মুহূর্তে কী হবে কী হবে, ওই দিকে ফিরে যাওয়ার। কিন্তু বারবারই যখন আমার ওই দিকে ফিরবো, তখনই আমার মন হবে যে না, আমি এখানে আসবো। এরকম একটা গতিপথ পাল্টানো, যেরকম কোনো জিনিসটা করতে গেলে খুব চেষ্টা করে, মানে একটা লোহার দরজা, হ্যাঁ, সেটাকে ঠেলতে গেলে আমি যদি এই ক্লাচারটা দিয়ে টুক 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 করে ঠেলি, এটা খুলবে না। একটা বড় ডান্ডা দিয়ে যদি মারি, তাহলে হয়তো, বা আমি গা দিয়ে যদি জোরে সেটাকে ধাক্কা দিই, তাহলে হয়তো খুলবে। বা মনস্ক বা সেম মাইন্ডেড, মানে কি বলবো, কি বলে ওটাকে, মানে একই ধরনের মানুষ, যাদের দেখো মাথায় আজকাল না সব কথা ওয়ার্ডসগুলো মাথায় আসে না, তো সিমিলার মাইন্ডেড মানুষকে নিয়ে একসাথে যদি আমরা ধাক্কা দিই, টুগেদারনেস বা সাংঘা, তাহলে কিন্তু দরজাটা খুলে যাবে। তো এইভাবে গতিপথটা যে গতিপথটা নিয়ে আমি এতদিন ছিলাম, আমি এরকমভাবেই ভাবতাম, আমি এরকম অনেক মানুষ দেখি সারাক্ষণ আমি ব্যস্ত, আমি এটা করতে পারিনি, আমি ওটা করতে পারিনি, ওটা খুব খারাপ। বলছি এমন এমন হবে না ব্যস্ততা চলে যাবে জীবন থেকে। তো ব্যস্ততা তো ঈশ্বর, ব্যস্ত কজন হতে পারে, যে কালকে যে মেয়েটি এসেছিল, ওকে আমি ওটাই বলছিলাম, প্রথম কথা হচ্ছে ব্যস্ততা তোমার লাইফে আসছে, সেটা ভালো, সেটা আশীর্বাদ। আর তুমি ঠিকমতো ব্যস্ততাটা পালন করছো না, তুমি সারাক্ষণ অভিযোগ করছো আমার বস আমার বাড়িয়ে দিচ্ছে কাজ, মায়না দিচ্ছে না, দেবে। তুমি যতটুকু কাজ তোমার হাসি মুখে করতে থাকো, এফেক্ট তোমার ঢুকবে। তো যাই হোক, ওর সঙ্গে কালকে আমার অনেকক্ষণ এই নিয়ে, আজকে সকালে রাজার, তো অনেকক্ষণ কথা হচ্ছিল যে দায়িত্ব নাও, যে লাইফটা তোমাকে সব থেকে বিরক্ত করছে, তোমার গতিপথ, তোমার ট্র্যাজেক্টরি তোমাকে বলবে ও খারাপ, তুমি ওই রকম লোকই খুঁজে নেবে যারা ওকে খারাপ বলে। নিজে দায়িত্ব নাও, নিজে প্রার্থনা পাঠাও ওই ভদ্রলোকের জীবনে, দেখবে তোমার জীবনে ওই রকম মানুষ আসতে, পজিটিভ মানুষ আসতে শুরু করেছে। এগুলো ল অফ নেচার। তো যেটা বলছিলাম, অনেক কথা চলে আসে আসলে মাথায়। তো একটা টাইম আমার যাচ্ছিলো, তখন আমরা খুব রেস্ট্রিক্টেড ছিলাম, কেননা আমার এটা, আমি বললাম না, আমার এটা মিশন, আমার এটা
এই যে বড় বড় মানুষেরা এই যে কষ্ট পেয়েছে, একরকম মানুষ বলবে যে আমি শুনেছি, হ্যাঁ খুব ঠাকুর ঠাকুর করো, ঠাকুরের তো গলায় ক্যান্সার হয়েছিল, ওটা এরকমও শুনেছি আমি। কিন্তু তারা তাদের মাইন্ডটা একটা জায়গায় সীমাবদ্ধ। আর তুমি সেম জিনিসটাই যখন আমরা সাধু সন্ন্যাসীদের কথা বলবো বা যারা কনসিয়াস মানুষ, তারা যখন কথা বলবে, তারা কিন্তু এই সিনারিওতে কথা বলবে না। তারা বলবে ঠাকুর ঠাকুরের দেহতে কষ্ট নিয়ে দেখিয়ে গেছে যে ওইরকম কষ্টের মধ্যেও কী করে হাসি মুখে থাকা যায়, কী করে বাচ্চাদের ট্রেন করা যায়। ঠাকুর একটা দিনও ওই কষ্ট, যখন ঠাকুর গলা দিয়ে ঠাকুরের গলা ভাতও ঢুকতো না, সেই সময়ও আমরা সাধু মহারাজদের বই পড়ে জানতে পারি তখনও ঠাকুরের মুখে হাসি ছিল, তখনও ঠাকুর কথা বলতেন, ইশারায় করে হোক, যেভাবে হোক। একটু জল খাবো মাম্মা? তো দুরকম, একটা হচ্ছে তো তোমাদের ঠাকুর তো ঠাকুর তোমরা ভগবান ভগবান বলো, ট্র্যাজেক্টরি, তার ট্র্যাজেক্টরিটাই হচ্ছে যে সে এরকমভাবেই চিন্তা করে, কিন্তু সেই চিন্তাটা যখন ব্রেক করবে সে গুড ফ্রেন্ডস বা সাধু সঙ্গ করতে হয়। এই জন্য তো সাধু সঙ্গ এমনি এমনি আসে না, লাইফে কজ থাকলে তখনই আসে, যখন ইচ্ছা হয় জানার তখন হয় যে কেন ঠাকুরের, ঠাকুর দেখিয়ে গেছেন প্রতিটি মুহূর্তে ঠাকুর এরকম। ঠাকুর কেন, যে কোনো আমরা জানি বড় বড় মহাপুরুষদের জীবন আমরা যদি ঘাঁটি আমরা দেখতে পারবো। তো যেটা বলছি, খুব গরম, খুব জল তেষ্টা পাচ্ছে, তো সেই সময়টার কথা বলছি। এখন আমি খুব ক্লিয়ারলি বুঝতে পারি যেটা এত এত অনেকে বলে যে তুমি এত ভালো প্র্যাকটিস করছো বা এত কিছু জানো, তা তোমার জীবনে এত কষ্ট কেন, এত সমস্যা কেন? আমি বললাম যে আমাকে কষ্ট পেতে হবে? যখন মানুষ আমায় বলবে হ্যাঁ এসি ঘরে বসে মজা করে বলার ও উপদেশ দেওয়া যায়, তখন আমি বলতে পারবো যে না বাবা, আমি এসি ঘরে শুধু বসে নেই, আমার জীবনে এত কষ্ট, আমার জীবনে এই সমস্যা। তখন তো এটা আমার মিশন, মানে ওই যে চেয়ারটা আমার সমস্যার মধ্যে থাকার কথা, সেই চেয়ারটা আমি অলরেডি সরাচ্ছি, রোজ সরিয়ে ফেলা যায় না, রোজ সরাতে হয়, ওটাই ট্র্যাজেক্টরি চেঞ্জ করে, গতিপথ। আমার চিন্তাধারাটা যেটা আগে ছিল, সারাক্ষণ আমি সমস্যা সমস্যা সমস্যার মধ্যে থেকেই আমি সব করি, আমি ভগবানকে ডাকি কিন্তু চেয়ারটা ওখানে থাকে, আমার চেয়ারটা আমি এখানে আনি না, চেয়ারটা আমি ওই বড় লাইফটাই আনি না যেখানে আমি আমার চিন্তাধারা পাল্টাবো। ঘুম থেকে উঠে আমি কালকের মতোই আজকে, গতকালও আমি খুঁজে খুঁজে মানুষকে খারাপ কথা বলেছি, তার ভুল ধরেছিস, কেউ যদি আমায় খারাপ কথা বলে তাকে সে একবার একটা কথা বললে তাকে আমি 10টা, এটা এটা ট্র্যাজেক্টরি। এইটা জীবনটাকে না বদলাতে দেয় না, অসুখটাকে সারতে দেয় না, কষ্টটাকে সুখে চেঞ্জ করতে দেয় না, মানে ভালো চাকরি পেতে দেয় না, বাচ্চা কাচ্চা ভালো হওয়া সত্ত্বেও ভালো রেজাল্ট আসতে দেয় না। আমরা অনেক সময় দেখি যে, আমরা চোখের ওপর দেখি যে অনেক বাচ্চা যারা মক টেস্ট পর্যন্ত, আমি এতটা ডিটেইলে তোমাদের বলার চেষ্টা করছি যদি কারোর উপকার হয়, যদি কেউ একটু ভাবো যে মক টেস্টে তার রেজাল্ট এত ভালো হচ্ছে, কিন্তু যেই ফাইনালে যাচ্ছে তার রেজাল্ট ড্রপ করে যাচ্ছে। আমাদের কাছে আসে যে ও তো একদম তৈরি, ও তো মক টেস্টে কত সুন্দর রেজাল্ট হচ্ছে, 90%, 92%, যেই মুহূর্তে ফাইনালে যাচ্ছে রেজাল্ট ড্রপ করে যাচ্ছে। কারমা আমাদের খুঁজতে হয় যে মা বাবা বা বাচ্চার চিন্তাধারা অল্টারেশন, চিন্তাকে অল্টার করা যদি করা যায়, তাহলে এভরিথিং, বলছে না সব কিছু, যে কোনো না পাওয়াকে পাওয়া। কিন্তু এখন যদি বলো আমি একদিনেই এত বছরের কর্ম আমি পাল্টে ফেলবো, এতটা ইজি তো নয়, করতে হয়, কারোর হয়তো 2 দিন লাগে। এরকম প্রচুর মানুষ আছে যাদের আজকে কজ শিখেছে, কালকেই সুন্দর করে বুঝেও গেছে এবং করছে। অনেকে আছে কনসিস্টেন্ট না, আজকে করছে কালকে করছে না, আবার অনেকে আছে করছেই না, আমি ব্যস্ত। তো দিজ আর অল না ওই ট্র্যাজেক্টরি, মানে গতিপথ। আমরা গতিপথ যদি চেঞ্জ করতে চাই, বাইরে থেকে কেউ এসে করে দেবে না, আমাদেরকে করতে হবে। আমরা যেরকম সাধারণ একটা আড্ডার বিষয় আমরা চেঞ্জ করতে পারি না, একটা আড্ডার বিষয় আমাকে যদি ধুম করে বলে একটা আড্ডার বিষয়, আমি আমার চিন্তাতে আসবে না, কারণ আমার কল্পনা নেই, তো আমার কল্পনাটাই নেই, মানে ওই আমি যেটা কিছু একটা অ্যাড অন করবো লাইফটাকে, সেটা আমার কোনোদিন প্র্যাকটিসই করিনি। আমি ওই গতের একটা লাইফে আমি চিরদিন কাটিয়েছি। তো হয় গুড ফরচুন আমরা ক্যারি করি, অনেকের জীবন সুন্দর চলতে থাকে, কিন্তু জীবনের কথা না, সত্যি জীবনের নাম মহাশয়, মানে মারাত্মক। তো আমরা হয়তো অভ্যেস হয়ে যায় আমাদের, কিন্তু কেন, আমার কথা হচ্ছে যে গতিপথটা যদি আমরা পাল্টাতে পারি, আমাদের চিন্তাধারাটা যদি পাল্টাতে পারি। আমার বাড়িতে কেউ কারোর একজন শরীর ভালো না, আমি দেখেছি এমন অনেক মানুষ চলে গেছে, তার লাস্ট কথাটা
ঔদ্ধত্য প্রকাশ করে গেছে। জীবন ছেড়ে যাওয়ার আগে সে যে তার যে লাস্ট কনভারসেশন, এগুলো আমাকে খুব ভাবায়। আমি লিখি তো, আমার লেখার মধ্যে এগুলো ছাপ পড়ে। মানে জীবন ছেড়ে চলে গেছে, সে এখন আর নেই হয়তো, কিন্তু তার লাস্ট কথা যখন আমরা শুনবো, সেটার মধ্যেও কোনো সচেতনতা ছিল না, বা সেটার মধ্যে ঔদ্ধত্য ছিল, সেটার মধ্যে কোনো সাবডিউড ভাব ছিল না। মানে কি, আগামী এই যে নেক্সট জন্ম তো নেবেই, জন্ম তো নেবেই। আমরা তো এবার আমরা সবসময় বলি না, মোক্ষ লাভ, মোক্ষ লাভ। মোক্ষ লাভ মানে চলে যাওয়া নয়, সেগুলো ডিটেল আছে অনেক। মোক্ষ লাভ মানে, মোক্ষ লাভ মানে হচ্ছে আমাদের ওই আরহাট, মানে আমাদের মানে কী বলবো, ট্রান্সমাইগ্রেশনটা বন্ধ হয়ে যায়। এই যে বারবার কখন আমরা খারাপ মুডে আছি, কখন আমরা খুব ভালো মুডে আছি, কখন আমরা পছন্দ মতো হলো না, আমরা নিচে চলে গেলাম। আবার যখন খুব পছন্দ মতো হলো, কেউ আমার প্রশংসা করলো, কেউ আমার খুব ভালো, আমি উঁচু মুডে। এগুলো ট্রান্সমাইগ্রেশন, একবার নিচে একবার উপরে, একবার লিফটের মতো। কিন্তু যখন আমরা ট্রান্সমাইগ্রেশন বন্ধ হয়ে যায়, যে আমাদের হাজার প্রশংসা করলেও আমার ঠেঙ্গা, আবার আমাকে গালাগাল দিলে, খারাপ কথা বললেও আমার ঠেঙ্গা। তো এই যে লেভেল অফ কনসিয়াসনেস, একটা সময় মানুষের ওই 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 লাইফটা, যেটা অওয়েকেনিং বলা হয়, এর ওপরেও স্টেট আছে। তো যাই হোক, এটা অত ডিটেলে যাচ্ছিলাম। তো সেটাই বলছি যে গতিপথ, ছোটো 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 যে চিন্তাধারা, আমাকে অনেকে জিজ্ঞেস করছে গতিপথ কী করে পাল্টাবো। গতিপথ মানে হচ্ছে নিজের জীবনের যে ছোটো ছোটো চিন্তাধারাগুলো, যে সাটল কিছু একটু নিজেদেরই এক্সারসাইজ করা, একটু নিজেদেরই আজকের দিনটা যেরকম একটা, এর আগেও গত বছর পয়লা বৈশাখে যতদূর মনে পড়ছে আমি একটা ভিডিও করেছিলাম, তাতে এই জিনিসটাই বলেছিলাম যে একটা বছর মানে 365 দিন, 365 দিন আই লুক ব্যাক, মানে বলছি যখন আমি পিছন ফিরে তাকাবো, আমার মধ্যে কি কিছু চেঞ্জেস আছে, আমরা দেখবো নেই। এক বছর আগের রঞ্জনা আর এখনকার রঞ্জনা সেম সেম, তাহলে আমি বুঝবো যে আমার কোনো গতিপথের চেঞ্জই হয়নি। তাহলে আমি আশা করতে পারি না আমার জীবনে একটা আনন্যাচারাল একটা মানে অন্য কিছু হবে, আমি আশা করতে পারি না। তো ছোটো 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 আমি যেরকম উদাহরণ দিলাম, আরেকটা উদাহরণ দিতে গিয়ে বারবার থেমে যাচ্ছি, হয়তো মন চাইছে না, কিন্তু মানুষকে বোঝানোর জন্য নিজের লাইফটা বলা খুব প্রয়োজন। তো একটা সময়ের কথা বলছি, যখন আমার আজ থেকে অনেক বছর আগের কথা বলছি, সেই সময় আমার 30,000 টাকা দরকার, 30,000 রুপিস। এবং সেই 30,000টা তখনকার দিনে, আমি জানি না এখন কত হবে, লাখখানেক টাকা হয়তো হবে। এবং সেই টাকাটা আমি যদি না জোগাড় করতে পারতাম, তাহলে আমার একটা বড় কাজ হতো না। এবং বড় কাজটা অবশ্যই সেটা শুধুমাত্র আমার খাওয়ার বা আমার নয়, আমি অত ডিটেলে যাচ্ছি না। তো 30,000 মানে ওই সময়টা আমার দরকার, যেটা আমি জানি প্রসেনজিৎকে যদি আমি এর করে চিপি তাও পাবো না, কারণ আমরা ওই সময়টা খুব একটা টাফ টাইম দিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, হঠাৎ করে এরকম, কিন্তু মনের মধ্যে সমানে রয়েছে, মানে আমি না এটা পারবো না, ছেড়ে দাও, তাহলে আর হবে না, তাহলে ইউনিভার্স থেকে আমার কাছে কিচ্ছু আসবে না। আমি না রোজ, তখন তো আমি এইসব জানতাম না, আমি শুধু তখন ঠাকুরকে চিনতাম, আর কিছু চিনতাম না। ঠাকুরের ঠ্যাং দুটোকে না শক্ত করে ধরে রাখতাম, এইরকম বাচ্চাদের মতো। সেই একটা সিনেমায় বলেছে, দাও না গো, দাও না গো, দাও না আলো, আলো। ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনয় করেছিল। সিনটা আমার এত মনে থাকে না, সব সময় সিনেমা নিয়ে কথা বলি। তো আলোতে গান গাও না গো, একটু গাও না গো, একটু গাও না গো, কতবার বারণ করবে, কতবার বারণ করবে, এক লাইন হলেও গাইবে। আমি যদি না গো, আমি গান গাইতে পারবো না, আমার 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 মুড নেই। আচ্ছা ঠিক আছে, একবার বললাম গাও না গো, একবার না আমি পারবো না, হয়ে গেল। এটা একটা প্যাটার্ন। আরেকটা হচ্ছে গাও না গো, একটু গাও না গো, একটু গাও না গো, একটু বলো না গো, একটু করো না গো। এই করতে করতে আমার ইন্টেনশনটা ট্রান্সেন্ড করে তখন সে গান গাইলো। এও লাইফও তাই, রোজ বলতাম ইস টাকাটা হলে আমি ইস টাকাটা যদি পেতাম কত ভালো হতো, এরম নয়, মানে টাকাটা পাবো, পেলে আমি এইভাবে এইভাবে করবো, এইভাবে। আমি বিনা কিছু পেয়েই আমি রোজ রোজ আমি ওই প্ল্যান বানাতে শুরু করেছিলাম। বেশ কিছুদিনের মধ্যে আমার বেস্ট ফ্রেন্ড, যে আমি তোমাদের সবসময় বলি, সুপর্ণার কথা এর আগেও তোমাদের বলেছি, ও দেখে আমার ইউটিউব। তো সুপর্ণা আমাকে বললো যে ওর হাজব্যান্ডের কথা, ওর হাজব্যান্ড, আমি ওকে মানে রাখি পড়াতাম, এখন আর পড়াই না, কারণ যাদের সঙ্গে আমি রাখি বা ভাইফোঁটা দিয়েছি আমার সম্পর্ক, তার জন্য ওকে আমি এখন আর রাখি পড়াই না, অনেক ঘটনা হয়েছে। তো যাই হোক, তো ও আমার ভাই, মানে ভাইয়ের মতো। তো ও আমাকে বললো যে জানো রঞ্জন, একটা এরকম দুম করে একটা কাজের হয়েছে, যে পোর্টফোলিওটা, সেই কাজের যে পোর্টফোলিও, যেরকম ব্যাপারগুলো লাগে, যেরকম পড়াশোনা জানতে হয়, বা যে কথা বলবে, বা
তো তোমাকে ওরা জানে যে আমি আমি খুব ইন্টারেস্টেড কাজকর্ম করতে, তখন মাম্মাম ছোট। তো তখন আমি এই ডিজাইনিং করছি না, তখন ওই শুধুমাত্র গল্প টল্প লিখছি। তো আমাকে এরকম বললো যে ওর সঙ্গে তুই একটু কথা বলতো, তোর কথা জিজ্ঞাসা করছিল যে করতে পারবে কিনা। আমি বললাম দাঁড়াও, ওকে ফোন করে ওকে আমি একটু ডাকি, দেখি কি বলে। বিশ্বাস করো, আমি যে টাকাটা পেলাম, আমি কাজটা করলাম, 15 দিনের একটা কাজ, সাকসেসফুলি করলাম। আমি তো জানি না, ওকে তো আমি জিজ্ঞেস করবো না কত টাকা দিবি বা কি, নিজেদের মতো না টাকা দেবে। আমি কি রে টাকা দিবি তো, হ্যাঁ রে বাবা তুমি করো না, টাকা তো দেবে, এরকম এরকম বন্ধুত্বের মতো সম্ভব। আমি তো জিজ্ঞেস করবো না যে কতটা। বিশ্বাস করো, আমার যতটুকু প্রয়োজন সে পুরো সেই টাকাটা আমি ওখান থেকে পেলাম। গতিপথ পাল্টালো, মানে আমি বুঝলাম যে আমি পারবো, আমি যদি এইভাবে এগোই। আমি যদি ভেবেই নিতাম যে দূর বাবা হবে না 30, এখন আমি কোথায় থেকে 30,000 টাকা পাবো? আমি হঠাৎ করে প্রসেনজিৎকে বললেও দেবে না, পাবো না, ছেড়ে দাও। ছেড়ে আমি দিলাম না, আমার ট্র্যাজেক্টরিটা রোজ আমি ওই গতিপথটা কিন্তু আমি পেয়ে গেলাম হঠাৎ করে। আমাদের কি হয়, আমাদের ওই ট্র্যাজেক্টরি, আমাদের চিন্তা ভাবনা আমাদের আটকে দেয়। যেরকম আমার এখন একটা মারাত্মক টাইম দিয়ে যাচ্ছি, তোমাদের বলেওছি। তো এই যে টাইমটা, আমি সবসময় ট্র্যাজেক্টরি ভাঙি, মানে ভাঙি বলতে আমার এতটা বয়স হয়ে গেছে এখনও, মানে আমার মনে হয় এই টাইমগুলোতেই না ট্র্যাজেডি, যখন আমি খুব স্মুথ সেল করছি, খুব স্মুথ যাচ্ছি, তখন বুঝতে পারবো না আমরা কোথায় আমাদের বদলাতে হবে। যখন আমরা হার্শ টাইম দিয়ে যাচ্ছি, কোনো একটা সমস্যা, কারোর সাথে ঝগড়া হলো বা কারোর সাথে মন মতো কিছু হলো, তখনই নিজেকে খুঁজে দেখা যে দেখি তো এটা হলো, এটাতে কি আমার ভালো কিছু হলো নাকি এটা আমি খারাপভাবে রিয়াক্ট করলাম। দুরকম হয় সবসময়, একটা কজ হচ্ছে, একটা ব্যাড কজ হচ্ছে। তো আসতে থাকে আমাদের জীবনে এরকম। তো এখন আমার যে কন্ডিশনটা, আমার এখন প্রথমেই উচিত হচ্ছে এই ইউটিউবে কথা বলা। আমার মেয়ে আমায় বলে যে মা তুমি কথা পারো, মানে বলতে আমি তো আমার কথা আটকে আসে। আমি বলি না, আমার কথা আটকে আসে না। আমি যদি এমনি মানুষের সাথে কথা বলতে পারি, আমি কেন ইউটিউব আমি আমি করতে থাকি। আমি জানি না কী করে করতে থাকি, কিন্তু আমি করতে থাকি। মানে এতটা বয়স হয়েছে, তারপর শরীরটা আমার খুব একটা ভালো নয়। তো একটা টেন্ডেন্সি হয়, হিউম্যান টেন্ডেন্সিস, যেটা আমাদের ওই ট্রাজেক্টরিটা ভাঙতে দেয় না। যে না, তোর এখন টাইম খারাপ, করিস না, দুদিন টেক রেস্ট। আমার কাছে প্রচুর এরকম আসে যে রেস্ট নাও, রেস্ট নেবো, 100 বার রেস্ট নেবো। অনেক সময় ঘুম আসে না, আবার অনেক সময় একটু বই টই পড়ি, ঘুম এসে যায়, সেগুলো আলাদা। কিন্তু আমার ট্রাজেক্টরি চেঞ্জ করছি। এবং আমি যখন, আমি জানি না তোমরা শ্রী অরবিন্দ আশ্রমের ফ্রেঞ্চ মাদারের কথা শুনেছো কিনা। ফ্রেঞ্চ মাদারও যেরকম বৌদ্ধ ধর্মের ট্র্যাজেক্টরি চেঞ্জের কথা বলে, ফ্রেঞ্চ মাদারও কিন্তু ট্র্যাজেক্টরি চেঞ্জের কথা বলেছেন। এবং ওনার লাইফে উনি করেছেন, মানে উনি নিজে করে দেখিয়েছেন যে একটা মানে শরীরের সেল যেমনিভাবে বদলায় অমনিভাবে, মানে সাধনা না, এগুলো সাধনা। আমরা সাধারণ মানুষ, তো আমরা আমাদের চিন্তার বাইরে বেরোতে পারি না, আমাদের এইটুকুই চিন্তা। এর বাইরে যে একটা জীবন আছে বিয়ন্ড মাই থিঙ্কিং। নর্মালি মানুষ কি বলবে, এই বয়সে এর থেকে বেশি হবে না, কে বলেছে হবে না, বা আমি এর বেশি করতে পারবো না, কে বলেছে করতে পারবে না। আমি এরকমই আলোচনা করি, আমি এর বাইরে পারবো না, কে বলেছে পারবে না। পুরোটা হচ্ছে ট্র্যাজেক্টরি, আমি বদলাবো। এবং ওইভাবে কিন্তু আমরা না জটলা পাকিয়ে থাকি আমাদের গতিপথটা। আমরা এর আগের দিন, আমি নাম নেব না, কেউ একজন আমাকে মানে কমেন্টে আমাকে হ্যাশট্যাগ আমরা সকলে টপিক দিয়েছিলেন। আমি জাস্ট এক্সাম্পলের জন্য দিচ্ছি যে জীবনটা সমস্যাময়, এটা নিয়ে একটু আলোচনা করো তো। আমি তখন বললাম যে জীবনে তো এমনিই সমস্যা, মানুষকে শুধু আর সমস্যার কথা শুনিয়ে লাভ কি? আমার ট্র্যাজেক্টরিটা যেটা আমি বদলাচ্ছি, সেটা আমার ইমিডিয়েটলি বন্ধ হয়ে যাবে। অনেকে আছে দুঃখের ভিডিও পাঠাতে থাকে, বুঝতে পারে না, মানে দুঃখের, মানে কেউ একটা কষ্টে আছে, তো তুমি যখন দেখছো, টেক দ্যাট অপরচুনিটি ফর টু প্রে। তোমাকে দায়িত্ব দেয়নি যে তুমি অন্য লোককে কেননা কে কী অবস্থায় আছে আমরা জানি না। আমরা বিনা ইয়েতেই আমাদের কাছে ফোন আছে, আমি দুঃখের ভিডিওগুলো সবাইকে শেয়ার করতে থাকলাম। তাতে কি হচ্ছে, দুরকমভাবে কজ ক্রিয়েট হয়। একটা হচ্ছে তুমি তো ভুল কজ করছোই, আরেকটা হচ্ছে কে কীভাবে সেটা নিচ্ছে। কেউ বিরক্ত হচ্ছে যে কেন শুরু এই ধরনের ভিডিও, কেউ ভাবছে ইস আহা, ওর জন্য আমি কিছুই করতে পারি না, ইস নিজেকে ছোট করছে। মানে আমি অ্যাকচুয়ালি, আমি না বুঝে আমি এমন একটা অ্যাকশন করছি যেটা অ্যাকচুয়ালি আমার ট্র্যাজেক্টরিটাকে পিছন দিকে, মানে আমার ট্র্যাজেক্টরি তো চেঞ্জ হচ্ছেই না, উপরন্ত আমার ক্ষতি হয়ে যাচ্ছে। তো একটু কেয়ারফুল। আমরা বলি না যে কজ, আমরা প্রেয়ার করছি, আরে প্রেয়ার করছি, কিন্তু প্রেয়ার করতে গেলে ইউ নিড টু চেঞ্জ ইয়োর ট্র্যাজেক্টরি।
তোমার গতিপথ আমরা জানি, আমরা অনেককে দেখেছি যে অনেকটা পাল্টেছে, অনেক চেষ্টা করছে, কিন্তু এরমও দেখেছি যে তাদের মধ্যে কিন্তু ওই পুরনো, ঠাকুর বলছে না যে পুরনো গন্ধটা সরিয়ে ফেলতে হবে, পুরনো মানে একদম ওটা ট্র্যাজেক্টরি চেঞ্জ। আমি আর যে কোনো অবস্থাতেই ওখানে যাব না, কোনো অবস্থাতেই আমাকে কেউ আর নিয়ে যেতে পারবে না। ওটা রাস্তা নয়, ওটা রাস্তা নয়। ওখান থেকে যখন ঈশ্বর আমায় একবার বের করেছেন, ঈশ্বরই আমাকে আবার বের করবেন। আমাকে এই সুযোগটা, এই যে অপরচুনিটিটা এসছে, সমস্যা এসে দাঁড়িয়েছি, তার মানে এ না আমি আবার সেই ভুলটাই করব। ওটা ট্র্যাজেক্টরি, ট্র্যাজেক্টরিটা চেঞ্জ হয় না বলে আমরা ওই পুরনো রাস্তায় ফিরে যাই। কেন? তক্ষুনি নিজেকে ডিটারমাইন্ড হতে হয় যে এটা তো ঈশ্বরের ডিজাইন আমাকে চেক করার জন্য, যে দেখি তো এরকম তো আবার হলো। চেক না করলে তো আমি বুঝতে পারবো, আমি ভাববো বোধহয় আমি সাধু হয়ে গেছি, তা তো নয়। আমার জীবনের সমস্যা এসে আমায় বলে দেবে, দেখি তো তুই আদৌ কি পাল্টাচ্ছিস নাকি সেমই আছিস। এইভাবে ট্র্যাজেক্টরি, আর ট্র্যাজেক্টরিটা চেঞ্জ করা মানে গতিপথ চেঞ্জ করা তো মারাত্মক জিনিস। মানে আজকে আমি সবসময় বলি যে আমার যা সমস্যা, এটা নর্মাল একটা মানুষকে দিলে হয় সে হার্ট ফেল করতো, নয়তো তার বেঁচে থাকার ইচ্ছে চলে যেত। আমার বেঁচে থাকার ইচ্ছে কিন্তু দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ হয়েছে। কি সমস্যা এসছে, এত সমস্যা, এটাকে আমি ট্র্যাজেক্টরি বদলে বদলে আমার চিন্তাধারা, যখন আমার ভয় আসছে সেই ভয়টাকে আমি কাট অফ করছি রোজ করতে করতে। আরে ঈশ্বরও তো দেখছেন, বলছে না যে এক পা এগোয় ঈশ্বর তার জন্য 10 পা এগোয়, মানে কি ওই 10 ডাইরেকশন থেকে। আমি এটা শেখাচ্ছি মানুষকে, বলছি, মানুষ বলছে বাবা রঞ্জনাদি তোমার ভয় করছে না? ভয় করছে না, এটা তো আমার চেক করার জন্য এসছে। এটা আমার আমি যদি এখন সারাক্ষণ ওই প্যানর করি যে আমার এত কষ্ট, আমার এত, এটা আমার জীবনের। হ্যাঁ, আমি খুব বেশি হলে বলতে পারি প্রার্থনা করো তোমরা আমার জন্য, সেটাই বলতে পারি যে প্রার্থনা করার একটা অপরচুনিটি। তো প্রার্থনা করো যাতে আমার সমস্যাগুলো এ হয়। কার প্রার্থনা কাজে লেগে যাবে আমরা বলতে পারি না, কিন্তু হ্যাঁ, হ্যাঁ খাও। তো গান টানা কম শুনি, তো সেটাই বলছি যে ওই গতিপথ পাল্টানো। এখন যদি তোমরা আমার জিজ্ঞাসা করো কীভাবে গতিপথ পাল্টাবো, আমি কিন্তু মোটামুটি ডিটেল করে দিলাম, এর থেকে বেশি ডিটেল আর করা যাবে না। এইবারই তোমরা একটু নিজেরা ভাবো, এবারে ভাবো নিজের চিন্তাধারা সবটাকে চেঞ্জ করা। যখন মনে হবে কোনো একটা সমস্যা আসছে, সেই সময় অন্য লোকের জন্য প্রার্থনা করা শুরু করো। মানে আমাকে একজন বলেছিল আমার নিজের এত সমস্যা, তুমি বলছো আমাকে নিজের জন্য প্রার্থনা করতে না। তাহলে তোমার জীবনে সমস্যা এসছে, তার কারণ হচ্ছে গুড কজ আর্নিংয়ের জন্য কাজের সুযোগ এসছে। যেন আমাদের কাজের সুযোগ আসলে পয়সা পেলে আমরা কিছু কিনি বা কিছু বিল মেটাই। ধরো একটা কিছু ডিউ হয়েছে, সেই বিলটা আমি পাচ্ছি না, তখনই তো কাজের সুযোগ ভগবান দেবে, তবে তো আমি কাজ করবো। এও তাই, আমার জীবনে একটা ঘটনা ঘটেছে, কারোর সাথে ঝগড়া হয়েছে বা কারোর সাথে কোনো প্রবলেম হয়েছে, বা বাচ্চার বা স্বামীর বা শরীর খারাপ বা কত কিছু আমাদের হয়। বসে বসে শুধু প্রেয়ার করলে হবে না, অ্যাকশনটা কি অ্যাকশন? ওই কাজ খোঁজা, মানে কি আমাকে কাজ খুঁজতে হবে। ঠিক সেরকমই মানে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে বলে যখন তোমার জীবনের সমস্যা এসেছে, তার মানে তোমার গুড ফরচুন কমেছে, আরেকটা মানুষের দায়িত্ব নিয়ে প্রেয়ার করো। মানে এমনও হয়, মানে যারা খুব স্পেসিফিক, তারা যাদের আর্থিক সমস্যা, তারা খুঁজে খুঁজে যাদের আর্থিক সমস্যা তাদের জন্য প্রেয়ার করে। এটা ঠিক তা নয়, যার আর্থিক সমস্যা, সে যার শরীর খারাপ তার জন্য প্রেয়ার করা যায়। মানে একদম দায়িত্ব নিয়ে প্রেয়ার, ধীরে 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 কাটতে শুরু করবো। আবার এই কাটাটা কিন্তু সাময়িক কাটা না, এই কাটাটা চিরদিনের মধ্যে, এটাকে বলবে ইরাডিকেট করা। একটা হচ্ছে সাময়িক কেটে যাওয়া, একটু গুড ফরচুন, কারোর জন্য একটু প্রেয়ার করলাম, একটু গুড ফরচুন পেলাম, একটু সাময়িক ঠিক হলো, ওটা ঠিক হওয়া নয়, ওটা 2 দিন ঠিক হলো, আবার ফিরে আসবে। কার্মা রিটার্নস। আজকে মনে হচ্ছে আমি একটু ভালো আছি, তো কালকে আবার, কারণ আমি তো ভুল কজ রোজ ক্রিয়েট করছি। সেটা থেকে বেরোতে গেলে আমার ট্র্যাজেক্টরি বদলাবো, আমাকে প্রেয়ার করতে হবে। মানুষের দায়িত্ব, যাকে আমি সব থেকে অপছন্দ করি, আমি তার জন্য প্রেয়ার করতে পারছি, আমার মধ্যে সেই হার্টটা তৈরি হয়েছে, তাহলে আমি বুঝবো আমি এই সমস্যার মধ্যে নেই। আমার চেয়ারটা, আমার জীবনটা আমি এই চেয়ারে নিয়ে, এই জায়গাটায় নিয়ে এসেছি। তাহলে জীবন, এগুলো আমি আমার জীবন দিয়ে দেখেছি। এর আগের দিন বলছিলাম আমরা অনেক সময় মন্ত্র করি, মন্ত্রেও কাজ করে না। তাই বলে কি মন্ত্রের জোর নেই? মন্ত্রের জোর আছে, আমি জাগাতে পারছি না, কারণ আমার ট্র্যাজেক্টরিটা সেম। আমি সেম ভাবছি এই মানুষটা টক্সিক, আমি ঠাকুরের নাম করছি, ও খারাপ, আমি ঠাকুরের নাম করছি, ওদের কিছু লাভ হয় না, সাময়িক হয়।
ভগবানও হয়তো কাঁদেন, বলে না ভগবানও ভক্তের জন্য কাঁদেন, কেন কি ভক্ত ঠিক ঠিক মতো অ্যাকশন নিচ্ছে না। তাই বলে যে কোনো সময় আমরা যদি নিজেদের চেক করি যে রাগ, মানুষের প্রতি রিভেঞ্জফুল অ্যাটিটিউড, এগুলো আমাদের কমেছে কিনা চেক করা, বা কোনো ঠাকুর না করুক সমস্যায় এলে নিজের বাঁচাও বাঁচাও না করে আমরা কি ওই সময়টা আমরা অন্য লোকের জন্য তাহলে বুঝতে পারবো যে বাবা নিজের ভয়টা চলে গেছে, তো যে নিজের কি হবে একবারও ভাবছি না, আমি অন্য লোকের জন্য প্রেয়ার করছি। ওইটার মানে হচ্ছে তোমার ওই আর্নিং হচ্ছে কজ, মানে ওর লাইফে আলো ফেলছি, ওই লাইফটা আমার লাইফেও আসছে। তো এইভাবে মানে ট্রাজেক্টরিটা বদলানো, যে যেটা হচ্ছে যা কিছু আমার লাইফে হচ্ছে ওটা আমারই লাইফ, কেউ দেয়নি। আমি যা করেছি বা আমি যা করে চলেছি তারই একটা সাম টোটাল আজকে আমি যা লাইফটা লিড করছি, সেটাকে কাটাতে গেলে আমাকেই প্লাস মাইনাস করতে হবে, এবং সেটা আমার কর্ম দিয়ে, আমার আজকের কাজ দিয়ে। তো এই যে আলোচনাগুলো আমার মনে হয় এগুলো যদি আমরা রোজ একটুখানি একটু নিজেদের মধ্যে রাখতে পারি, সেলফ আলোচনা, মানে নিজেদের সাথে নিজেদের। অনেকে আমায় বলে যে আমি তো পাল্টাচ্ছি, কই আমার হাজব্যান্ডকে তো বললেও শোনে না। তুমি কেউ না তোমার হাজব্যান্ডকে শেখানোর। তুমি এতকাল একরকম ছিলে, হঠাৎ করে তুমি চেঞ্জ করছো দেখে তোমার হাজব্যান্ড তোমার কথা শুনবে? ইট ইজ নট দ্যাট, ইজ ইট? অত সহজ নয়, নিজেকে বদলাতে হবে। স্বামীকে বদলানোর ক্ষমতা বা কাউকে ভগবান আমাদের নিজেদেরকে বদলানোর ক্ষমতা দিয়েছেন, অন্যকে আমরা বদলাতে পারবো না। হ্যাঁ, আমরা যখন বদলাবো আমাদের বদলটা দেখে মানুষ নিজে থেকে বদলাবে। আমার জীবনেও হয়েছে তাই, আমার জীবনে নিজেকে ডে টু ডে বদলাতে হবে। আমি নিজে সেম রয়ে গেলাম, এদিকে ভাবলাম মানুষকে আমি, তাহলে হবে না, নিজেকে বদলাতে হবে। নিজের জায়গাগুলো, নিজের এরিয়াগুলো আমাকে চেঞ্জ করতে হবে। তো যাই হোক, আমি আজকে অনেকটা বকবক করলাম, 40 মিনিটের ওপর ভিডিও হয়ে গেছে। খুব ভালো থেকো তোমরা সকলে। কালকে থেকে বাংলা বছরের নতুন দিন, নতুনভাবে শুরু। আমরা চলো জীবনের ট্র্যাজেক্টরি বা গতিপথ, যেভাবে আমরা ভাবতাম পুরনো কোন কথা কবে কে কী বলেছে ধরে বসে আছি, এই গতিপথ থাকলে শুধু নিজে কষ্ট না, নিজের ফ্যামিলিকে আমরা শেষ করে দিচ্ছি। আমার বাচ্চার জীবনে একটা তোমাদের গল্প বলেছিলাম যে মায়ের ভুল কজ বাচ্চাকে শান্তি পেতে দেয় না, মানে বাচ্চা যখন নিজের জীবনে যায় সে নিজের মন মতো ফল পায় না। সে কাজেই সবার আগে মাকে কাট অফ করতে হবে, চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে এর থেকে হাজার ভগবানের কাছে যাও, হাজার যাই করো, হাজার এঞ্জেলকে ডাকো, তারাও কাঁদবে। বলেন সত্যিই তাই, ভক্তের জন্য ভগবান কাঁদে। কিন্তু আমি যদি কজ না থাকে তারা কিন্তু আমার কজটাকেই কাজ করাবে, বাইরে অন্য কারোর কজ এনে আমায় দেবে না। তো যার জন্য অনেকে হয় না, অনেকের খুব তাড়াতাড়ি কাজ হয়, অনেকের হয় না, তখন বলে আবার করো আবার করো আবার করো। কেন? তার কারণ হচ্ছে ওইটাই। তো যাই হোক, আজকে চেষ্টা করলাম খানিকটা তোমাদের সঙ্গে। আমার মনে হয় তোমরা যে যারা যারা প্রশ্ন করেছিলে যে গতিপথ কীভাবে আমরা বদলাবো, আমি চেষ্টা করলাম আজকে। তো এইভাবে চলো আমরা চেষ্টা করি নিজেদের জীবনের গতিপথ বা ট্র্যাজেক্টরি, এইভাবে ছোট ছোট চিন্তাকে বদলে, ছোট ছোট দায়িত্ব নিয়ে আমরা পাল্টানোর চেষ্টা করি। খুব ভালো থেকো, খুব ভালো হোক আগামী দিন প্রত্যেকের। টাটা।